চাঁপাইনবাবগঞ্জে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে হাম। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। ছোঁয়াচেরা ঘামের পরিস্থিতি সামলাতে করা হয়েছে পৃথক কর্নার। হাসপাতালের কিডনি ডায়ালিসিস ওয়ার্ডকে অস্থায়ী আইসোলেশন ওয়ার্ড বানিয়ে সেখানে গাদাগাদি করে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুঝে ওঠার আগেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে 4 শিশু। চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস জনিত রোগ হওয়ায় রোগীর হাঁচি, কাশি, কথা বলা বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাস দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ে। হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি মাসের শুরু থেকে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। 1.5 মাসে ভর্তি 266 জন রোগীর মধ্যে উন্নত চিকিৎসার জন্য 90 জন শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত নির্ধারিত একটি কক্ষে 74 জন হাম আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে। হাম রোগে আক্রান্তদের সংখ্যা বাড়ছেই জানিয়ে অন্যদের মধ্যে যেন ছড়াতে না পারে সেজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জানেন যে সারা দেশে এই মুহূর্তে হামের প্রকোপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে যে কয়েকটি জেলা সবচেয়ে বেশি আক্রান্ত তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা একটি। চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখন পর্যন্ত জানুয়ারি মাস থেকে আমাদের রেকর্ডকৃত যে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 266 জন। আজকে রাত 12টা পর্যন্ত। আজকে দুপুর 2টার সময় আমি আবার জানতে পারবো যে রাউন্ড শেষে যে নতুন আরো কতজন ইনক্লুড হলো। এর মধ্যে আউটডোর থেকেও আসবে, ইমার্জেন্সি দিয়েও নতুন নতুন রোগী ভর্তি হতে থাকবে। আজকে রাত এই 12টা পর্যন্ত আমাদের টোটাল রোগী ভর্তি আছে এই মুহূর্তে 74 জন সাসপেক্টেড। আমরা ব্যবহার করব সাসপেক্টেড শব্দটা, কারণ হচ্ছে তাদের হামের যাদের লক্ষণ আমরা তাদেরকেই এই হামের রোগী বলছি এবং তাদের স্যাম্পল পাঠানো হচ্ছে। স্যাম্পলের রিপোর্ট আসতে কিছুটা সময় লাগে, কারণ সারা দেশে এই একটা জায়গাতেই হচ্ছে এই পরীক্ষাটা হয়ে থাকে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমি যেটা বললাম যে 266 জন এবং এই মুহূর্তে আমাদের হচ্ছে 74 জন। কারণ হচ্ছে দিনে দিনে এই রোগটা আস্তে আস্তে প্রকোপটা বাড়ছে। এটা শুধু চাঁপাইনবাবগঞ্জ না, অধিকাংশ জেলায়। এটার ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সচেতন আছে। আপনি জানেন যে স্বাস্থ্যমন্ত্রী গতকালই বক্তব্য দিয়েছেন, উনি খুব দ্রুত এমআর ক্যাম্পেইন, এই হাম থেকে বাঁচার জন্য যেই ভ্যাকসিনটা দিতে হয় সেটা হচ্ছে এমএমআর, সেই এমএমআর কেনার উনি প্রস্তুতি নিচ্ছেন এবং আমাদের জানা মতে এপ্রিলের শেষ অথবা মের প্রথম দিকে, অথবা যদি সরকার মনে করে প্রস্তুতির অবশ্য কিছু ব্যাপার থাকে কেনারও, এবং হচ্ছে কিনে কাদেরকে দিবে, কিভাবে দিবে, কোন প্রক্রিয়ায় দিবে আগে মাইক্রো প্ল্যান করে সেভাবে হচ্ছে দিয়ে দেওয়া হয়। আমরা আশা করছি, যেহেতু আমাদের সর্বোচ্চ প্রশাসনও এ ব্যাপারে অ্যাক্টিভ আছে, খুব দ্রুতই হচ্ছে এই ক্যাম্পেইনটা হয়ে যাবে। ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটালে সাসপেক্টেড বলতে আমরা বুঝি যাদের হচ্ছে লক্ষণগুলো ছিল, তারা মূলত হচ্ছে নিউমোনিয়া রোগী ছিল এবং সাথে হচ্ছে তাদের কারো কারো হচ্ছে র্যাশ ছিল। তাই আমরা মনে করি যে হচ্ছে এই মিজেলস জাতীয় বা হচ্ছে হাম জাতীয় রোগে আমরা মনে করছি সাসপেক্টেড, তাদের কিন্তু পজিটিভ হয়ে আসে নাই, এরকম রোগী 4 জন।